hello everybody. Welcome again to my class. বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিভিন্ন স্কুল কলেজে ভর্তি পরীক্ষা, এমনকি অনেক নিয়োগ পরীক্ষাতেও একটি গ্রামাটিক্যাল আইটেম খুব বেশি আসে, সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ দুটো নিয়ম নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করব। যদি এরকম হয় যে দুটো নাউন পাশাপাশি রয়েছে, তাহলে এই একটা নাউন, এই একটা নাউন। যদি দুটো নাউন এরকম পাশাপাশি বসে থাকে, তাহলে আমরা এই প্রথম নাউনটি আসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, যদি এরকম হয় দুটো নাউন পাশাপাশি বসে আছে, তাহলে প্রথম নাউনটি আর নাউন থাকবে না, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল খেয়াল করি। আই হ্যাভ অ্যা ফ্লাওয়ার গার্ডেন। একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব ফ্লাওয়ার একটা নাউন, গার্ডেন একটা নাউন, দুটো নাউন পাশাপাশি বসে আছে। তাহলে এই ফ্লাওয়ারকে আমরা নাউন বলতে পারবো না, আমরা ফ্লাওয়ারকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবারও বলছি যে দুটো নাউন পাশাপাশি ছিল। যদি তুমি পরীক্ষায় প্রথম নাউনটিকে, এই ফ্লাওয়ারকে নাউন বলে আসো, তাহলে সাম নাম্বার কেটে দিবে, এটা আসলে নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে হিজ ফাদার ইজ আ বাস ড্রাইভার। সবাই জানি বাস একটি নাউন, ড্রাইভার একটি নাউন। এখানেও আমাদের এই সূত্রের প্রয়োগ করব, বাস এবং ড্রাইভার দুটো নাউন পাশাপাশি হওয়া সত্ত্বেও এই বাসকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। দুই নম্বর নিয়ম কি? দুই নম্বর নিয়মটি হচ্ছে এরকম, এখানে তো ছিল দুটো নাউন পাশাপাশি, তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছিল। যদি প্রোনাউন প্লাস নাউন থাকে, অর্থাৎ একটি প্রোনাউন এবং তার পাশে একটি নাউন থাকে, তাহলে কি হবে? যদি এরকম হয় একটি প্রোনাউন এবং একটি নাউন পাশাপাশি থাকে, তাহলে প্রথম প্রোনাউনটি